করিয়া পরিবেশন করিব, কিন্তু তার আগে পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় তার ভাবের খাতায় কলম দিলেন গো, না কেমন ভাবে? আরে আরে বাসুদেব ঘোষ মহারাষ্ট্র রাজ্য মাঝে পাণ্ডারপুর গ্রাম দরিদ্র করে বাস দামোদরজি না সে পুত্র না পাইল দামোদরজি বড় দুঃখী ও সে পুত্র না পাইল আজ দামোদরজি বড় দুঃখী দেখো সে পুত্র না পাইল কন্যাকে পালিল আর জনাবাই নামে কন্যাকে পাইল আবার বড় দুঃখে তাদের দিন কাটে, বড় দুঃখে তাদের দিন কাটে, বড় দুঃখে তাদের দিন কাটে, আজ বড় দুঃখে তাদের দিন কাটে। ভিক্ষাবৃত্তি করে চলে, বড় দুঃখে
তাদের দিন কাটে হরি 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 বলে ও বড় দুঃখে তাই গৌর প্রেমানন্দে হরি আজ কৃষ্ণ 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 বলে বড় দুঃখে দিন কাটে হরি 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 বলে বড় দুঃখে দিন কাটে রাধে 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 বড় দুঃখে দিন আজ বড় দুঃখে তাদের দিন কাটে। মহারাষ্ট্র রাজ্যের মধ্যে পান্ডারপুর গ্রামে এক দরিদ্র বাস করত। তার নাম ছিল দামোদরজি, আর তার স্ত্রীর নাম ছিল নিয়তি। জানো মা, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তাই নিয়তি সবসময় ভগবানের দুটি চরণ জড়িয়ে কাঁদে আর বলে, ও দয়াময়, আমাদের কি এ জন্মে আর কোনো সন্তান হবে না? মাগো, সকালবেলা উঠে যখন নিয়তি কলে বা পুকুরে যায়, তখন পাড়ার বউরা তাকে অনেক কটু কথাবার্তা বলে। একদিন গভীর রাত্রে দামোদরজির হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি দেখতে পেলেন তার স্ত্রী নিয়তি ভগবানের দুটি চরণ জড়িয়ে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমাদের কি এ জন্মে আর কোনো পুত্র সন্তান হবে না? আমি কি কোনোদিন মা হতে পারবো না? তুমি বলো দয়াময়, তুমি বলো। দয়াময়, তুমি যদি চাও তাহলে আমাকে একটা ফুটফুটে পুত্র সন্তান দিতে পারো। তুমি বলো দয়াময়, তুমি বলো। আমি কি কোনোদিন এই জন্মে আর কোনো পুত্র সন্তান পাবো না? এই দেখে মাগো দামোদরজির মনে খুব দুঃখ হলো। তিনি নিয়তিকে বললেন, নিয়তি, তুমি আর কান্নাকাটি করো না। আমি শুনেছি আমাদের পান্ডারপুর গ্রামে যে গঙ্গা আছে, সেই মা গঙ্গার কাছে যদি কোনো মনস্কামনা বলা যায়, তাহলে মা গঙ্গা তার সেই মনস্কামনা পূর্ণ করে। তাই আজ সকালবেলায় আমরা চলে যাব মা গঙ্গার কাছে। ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ঠিক তার পরের দিনই সকালবেলা তারা দুজনে গঙ্গার দিকে রওনা হলেন। মা গঙ্গার বুকে নেমে দুজনেই ভগবানের কাছে পুত্র সন্তান কামনা করছে। ঠিক সেই সময় দামোদরজি দেখতে পেলেন দূর থেকে কি যেন একটা ভেসে ভেসে আসছে। না কেমন হবে গো? ভাসিতে ভাসিতে চলে পিতলেরই ভাণ্ড, আজ ভাসিতে ভাসিতে চলে পিতলেরই ভাণ্ড, ভাসিতে ভাসিতে চলে পিতলেরই ভাণ্ড, দেখো ভাসিতে ভাসিতে চলে পিতলেরই ভাণ্ড। দামোদরজির মনেতে আজ উঠিল আনন্দ, দামোদরজির মনেতে আজ উঠিল আনন্দ, দামোদরজির মনেতে আজ উঠিল আনন্দ, দামোদরজির মনেতে আজ উঠিল আনন্দ। ঝাঁপ দিয়া পরে দরজি ভাণ্ডেরই উপরে, ও গো ঝাঁপ দিয়া পরে দরজি ভাণ্ডের উপরে, ঝাঁপ দিয়া পরে দরজি ভাণ্ডেরই উপরে, আজ ঝাঁপ দিয়া পরে দরজি ভাণ্ডের উপরে। গঙ্গা হইতে ভাণ্ডটি আনে সেই উপরে, গঙ্গা হইতে ভাণ্ডটি আনে সেই উপরে, গঙ্গা হইতে ভাণ্ডটি আনে সেই উপরে, গঙ্গা হইতে ভাণ্ডটি আনে সেই উপরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দামোদরজির মনেতে আনন্দ ধরে না, আরে দামোদরজির মনেতে আজ আনন্দ ধরে না, নিয়তির মনেতে আজ আনন্দ ধরে না, দেখো নিয়তির মনেতে আজ আনন্দ ধরে না। পুত্র সন্তান পাওয়ার লাগি
বুকে করে নিয়ে গৃহে ফিরে এলেন। বাড়ির তুলসী তলায় পিতলের ভাণ্ডটি রেখে দুজনেই ভগবানের কাছে কামনা করছে, ভগবান আমাদের একটা পুত্র সন্তান দাও দয়াময়, আমাদের একটা পুত্র সন্তান দাও। ঠিক সেই সময় মাগো ওই পিতলের ভাণ্ড থেকে একটা সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। দুজনে কৌতূহলী হয়ে সেই ভাণ্ডটা খুলে দেখতে পেল একটা ফুটফুটে পুত্র সন্তান। আহা, কি আনন্দ, কি আনন্দ তাদের। মা নিয়তি সেই সন্তানকে বুকে নিয়ে আনন্দে মেতে উঠলে। আর মাগো দামোদরজি ভালোবেসে সন্তানের নাম রাখলেন নামদেব। শুধু গৌর ভক্তবৃন্দ ও আমার আদ্যাশক্তি মহামায়ার অংশোদ্ভূত জননী সকল, আপনারা নিশ্চয়ই মনে করছেন এই নামদেব কে, কোথা থেকেই বা এলেন? ভক্ত নাম দে তিনি কোথা থেকে এলেন, তার পরিচয় বাকি? মথুরার রাজা কংসকে নিধন করে আমার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন, কিন্তু ফেলে আসা দিনের কথা তিনি কিছুতেই ভুলতে পারলেন না। একদিন কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেখতে পেলেন যে তার পিতা নন্দরাজ ও তার মা যশোমতী তার বিরহে কাতর হয়ে উঠেছে, আর তার অষ্টসখী কৃষ্ণ বিরহে পাগল হয়ে উঠেছে। এই স্বপ্ন দেখে তিনি চিৎকার করে ডাকলেন উদ্ধবকে, উদ্ধব! কৃষ্ণচন্দ্রের বড় ভক্ত, তাই কৃষ্ণচন্দ্রের চিৎকার শুনে তিনি ছুটতে ছুটতে কৃষ্ণচন্দ্রের কাছে এসে পৌঁছালেন। প্রভু, আপনি আমায় ডাকছিলেন? শোনো উদ্ধব, তুমি এখনই চলে যাও বৃন্দাবনে, আর আমার পিতা নন্দরাজ আর আমার মাতা যশোমতী কেমন আছে সেই সংবাদ নিয়ে এসো। আর শোনো, সাথে আমার অষ্টসখী কেমন রয়েছে তাদের সংবাদ নিয়ে এসো। কৃষ্ণচন্দ্রের এই আজ্ঞা পেয়ে মাগো উদ্ধব যে বৃন্দাবনের দিকে রওনা হতে যাবে, ঠিক সেই সময় কীর্তনিয়া তুষারের গানে সন্তুষ্ট হইয়া স্বর্গীয় মীরা দেবী 50টি টাকা এবং অদিতি নাইয়া 50টি টাকা উপহার দেবেন। তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। মাগো, যখন উদ্ধব বৃন্দাবনের দিকে রওনা হতে যাবে, ঠিক সেই সময় কৃষ্ণচন্দ্র উদ্ধবকে ডেকে বলে, উদ্ধব শোনো উদ্ধব, তুমি বৃন্দাবনে যাচ্ছ, কিন্তু তোমাকে একটা কথা জানিয়ে রাখো, তোমাকে কৃষ্ণ ভেবে আমার অষ্টসখী তোমাকে আলিঙ্গন করতে
চাইবে, আর তুমি যেন তাদের রূপে মুগ্ধ হয়ে তাদের সঙ্গে যেন প্রেম নিবেদন করো না। উদ্ধব, যদি তুমি তাদের রূপে মুগ্ধ হয়ে তাদের সঙ্গে প্রেম নিবেদন করো, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব উদ্ধব, আমি তোমাকে অভিশাপ দেব, তুমি নরকগামী হবে। তারপর মাগো সেই উদ্ধব কৃষ্ণ সাজে সজ্জিত হয়ে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে উদ্ধব অশ্বসখী রূপে মুগ্ধ হয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি অশ্বসখীর সঙ্গে প্রেম নিবেদন করলেন। আরে মাগো, এই সংবাদ আমার অন্তরে জামি ভগবান অন্তরে জানতে পারলেন। তিনি একথা জানতে পেরে উদ্ধবকে অভিশাপ দিলেন। উদ্ধব, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, উদ্ধব, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আমার কথা অমান্য করেছো, তুমি আমার অশ্বসখীর সঙ্গে প্রেম নিবেদন করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি নরকগামী হবে, তুমি নরকে পচে পচে মরবে। তাই মাগো সেই উদ্ধব ধরা দিলে এই দামোদরীজির গৃহে। দামোদরীজির গৃহে নিয়তি আর উদ্ধব মানে উদ্ধব রূপে নামদেব আনন্দে সংসার কাটাতে থাকে। সকালবেলা উঠে দামোদরজি ভিক্ষায় বেরিয়ে যায়, আর ছোট্ট নামদেবকে নিয়ে নিয়তি মহানন্দে সংসার করে। এদিকে ওই দামোদরজির গৃহে একটি গোপাল মন্দিরে ছিল। প্রত্যেক দিন অপরাহ্নে ভিক্ষা থেকে ফিরে সেই গোপাল মন্দিরে গোপালকে সেবা দিয়ে তারপরে দামোদরজি জলস্পর্শ করতে। একদিন মাগো দামোদরজির গৃহে ফিরতে বড় অপরাহ্ন হয়ে গেল। তাই মা নিয়তি নামদেবকে বললেন, নামদেব, তোমার পিতা তো এখনো গৃহে ফিরলেন না, তাই আজ তুমি গোপাল মন্দিরে গোপালকে সেবা দিয়ে এসো। মাগো এই কথা শুনে নামদেব খুশি হয়ে মাকে বলতে লাগলো, মা, আজকে আমি গোপাল দাদাকে সেবা দেবো, দাও দাও দাও, ভোগের পাত্রটা আমাকে দাও, আমি আজকে গোপাল দাদাকে সেবা দেব। এই বলে মাগো সেই ভোগের পাত্র হাতে নিয়ে নামদেব চলে গেল গোপাল মন্দিরে। গোপাল মন্দিরের দরজা খুলে দিয়ে গোপালকে বলতে লাগলেন, গোপাল দাদা, তোমার বড্ড খিদা পেয়েছে না? বড় অপরাহ্ন হলো, তোমার বড্ড ক্ষুধা পেয়েছে। এই দেখো, আমি তোমার জন্য ভোগের অন্ন নিয়ে এসেছি, নাও নাও, তাড়াতাড়ি অন্ন সেবা করে নাও তো। মাগো ছোট্ট নামদেব বারবার গোপাল দাদা বলে ডাকছে, কিন্তু সেই পাথরের মূর্তি থেকে কোনো আওয়াজ বেরোলো না। অবশেষে ক্রোধান্বিত হয়ে উঠল নামদেব, গোপাল দাদা, তুমি যদি না সেবা করো, তাহলে তোমার মন্দিরে থাকা এই ছুরি দিয়ে আমি আমার মস্তক ছেদন করব। এই বলে মাগো সেই ছুরি নিয়ে যেই গলায় বসাতে যাবে, ঠিক সেই সময় পাথরের মূর্তি সচল হয়ে উঠল। গোপাল দাদা এসে নামদেবের হাত দুটো চেপে ধরল। হাই নামদেব, তুমি কি কাজ করতে যাচ্ছিলে? আচ্ছা, এমন কাজ কেউ করে? নামদেব, যদি আমি তোমার হাতে সেবা গ্রহণ করি, তাহলে তুমি খুশি হবে তো? কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি,
আমি যে তোমার কাছে সেবা গ্রহণ করেছি এ কথা তুমি কাউকে বলতে পারবে না, এ কথা তুমি কাউকে বলতে পারবে না, এ কথা তুমি কাউকে বলতে পারবে না। তারপরে মাগো নামদেব গোপাল দাদার এই শর্তে রাজি হয়ে গেল। দুই ভাই মিলে সব অন্ন সেবা করে দিল। একবার গোপাল দাদা ভাই নামদেবের মুখে দেয়, আবার ভাই নামদেব গোপাল দাদার মুখে দেয়। আহা কি অপরূপ লীলা! এইভাবে দুই ভাই মিলে সব অন্ন সেবা করে দিল। খালি পাত্র নিয়ে নামদেব যখন গৃহে ফিরে এলেন, ঠিক সেই সময় দামোদরজি গৃহে ফিরে নিয়তিকে ডাকছে, নিয়তি নিয়তি নিয়তি, আমি গৃহে ফিরে এসেছি, দাও দাও ভোগের পাত্রটা আমাকে দাও। আমি গোপালকে সেবা দিয়ে তারপরেই জলস্পর্শ করব। ঠিক সেই সময় মাগো নিয়তি গৃহ থেকে বেরিয়ে এসে বললেন, স্বামী তুমি অত চিন্তা করছো কেন? তুমি জানো না আমাদের নামদেব এখন বড় হয়েছে? তুমি জানো স্বামী, আমাদের পুত্র নামদেব আজ গোপালকে সেবা দিয়েছে। এই কথা শুনে দামোদরজি খুব আনন্দিত হয়ে ওঠেন। তিনি নামদেবকে ডাকতে লাগলেন, নামদেব, বাবা নামদেব, বাবা নামদেব, একবার এদিকে এসো বাবা। বাবার ডাক শুনে নামদেব ছুটতে ছুটতে এসে দামোদরজিকে জড়িয়ে ধরলেন। গীতা, তুমি আমায় ডাকছিলে? নামদেব, তুমি নাকি আজ গোপাল মন্দিরে গোপালকে সেবা দিয়েছ? তাহলে আমাকে তুমি গোপালের প্রসাদ দেবে না? দাও দাও নামদেব, আমি ভোগের অন্ন সেবা করে তারপরই জল পান করব। মাগো বারবার বলা সত্ত্বেও নামদেব কোনো উত্তর দিল না। বারবার বলতে বলতে দামোদরজি ক্রোধান্বিত হয়ে উঠলেন। তিনি নামদেবকে একটা বড় দড়ি দিয়ে ভালো করে বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন সেই গোপাল মন্দিরের সামনে। তারপর একটা বড় লাঠি দিয়ে আঘাতের পর আঘাত হানলেন। না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো, আর মেরো না, আমায় মেরো না, মেরো না। আর মেরো না। দামোদরজি প্রধান্বিত হয়ে বলতে লাগলেন, তুই গোপালকে সেবা না দিয়ে সব অন্য নিজে সেবা করেছিস। আমায় অমন করে আর মেরো না। গোপালকে সেবা না দিয়ে তুই সব অন্য নিজে সেবা করেছিস। আজ তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। এইভাবে তিনি প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার আনতে লাগলেন। কিন্তু নামদেব শত কষ্ট পেয়েও গোপাল দাদার দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেল না। তাই ছোট্ট নামদেব করুণ দুঃখে গেয়ে উঠল, ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবনে, যা কিছু ছিল স্বপ্নে। ভাবিনি ঠাকুর